যে এই চাদর বা রুমাল এটাকে উল্টাই ফেলতে, উল্টাটা হলো ডান সাইড বাম দিকে, বাম সাইড ব্যাগ, ঠিক আছে? এটা তো যাদের আছে গামছা রুমাল তারা উল্টাবে, যাদের নাই কোনো অসুবিধা নেই। এই সময় দাঁড়ানো বা বসে থাকারও কোনো বলিষ্ঠ বক্তব্য নেই। বসে থেকেও কেউ দোয়া করতে পারে, কেউ দাঁড়িয়ে থেকেও দোয়া করতে পারে। কথাটা কি বুঝে আসছে? হাত উঠানোর ব্যাপারে দুটি মত আছে। একটা হলো সাধারণভাবে যেভাবে দোয়ায় হাত করি কিবলামুখী করে, এইভাবে হাত তোলা। আর আরেকটা বলছেন যে হাতটা উল্টিয়ে দেওয়া দীক্ষা, এটা কিন্তু উল্টিয়ে দেওয়ার চেয়ে হাত স্বাভাবিক দোয়া করার বলিষ্ঠতা একটু বেশি। হাতটা হবে উঁচু হয়ে। যে সাহাবী বলছেন যে আমি পিঠ দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঁচু করে আল্লাহর দিকে যখন কাঁপছেন তখন বগল দেখায় রাসূল। এই জন্য এটাই। কেউ কেউ একটু বলেছে এটা মন্তব্য যে বিপদ দূর করার জন্য উল্টাইয়া দোয়া করা, হাত তোলা, আর কিছু চাওয়ার জন্য এইভাবে চাওয়া। কথা বুঝে আসছে? এটাতেই আমরা স্বাভাবিকভাবে দু হাত তুলে কিবলামুখী করে উপর করে দোয়া করি। এখন এটা আছে পরিবর্তন এই চাদরটা পরিবর্তন হচ্ছে আপনাকেই উল্টাই নিয়ে এই কথাটা কি বুঝে আসছে কিনা? এখন আমার চাদরটা এইভাবে আছে, আমার রুমালটা এইভাবে আছে। যখন আমি দোয়া শেষের দিকে ঘুরবো তখন এটা এইভাবে টান দিয়ে আমি কি করে ফেলবো, ঠিক এই যে এটা এইভাবে মন থেকে এই ডান বামে চলে যাবে। আর বিপ্লব পিছনে আছে? চেয়ার লাগবে। চেয়ার না, আর এগুলি লাইভে প্রচার, এগুলি একমাত্র আল্লাহর কাছ থেকে দৃষ্টি চাওয়ার জন্য আসছে। এখানে কোনো প্রচারণার জন্য যে মন্তব্য ধারণ করি এখানে আলোচনা থাকে, কথা বুঝতে পারছেন? এগুলি প্রচার না করে। তাই সময় হয়ে গেছে, আমরা কাটাচ্ছি দেখুন। ডানে বামে দেখে কাতার সোজা করো। আপনারা একটু পিছনে যাবেন, সামনে থেকে একটু পিছনে, একেবারে উনি মাথার 4-5 জন একটা সমাজ পিছিয়ে গেলে কাতারটা সোজা হবে।
সামনের কাতার দেখে পিছনের কাতার সোজা করুন, এভাবে পরস্পর কাতার দেখে সোজা করে নিন। কাতার দুই মুসল্লির মাঝে ফাঁক রাখবেন না, কাতার সোজা করুন। মহিলাদের যদি আলাদা জায়গা থাকে তাহলে সেখানে হচ্ছে, না থাকলে বাচ্চারা, ছোট বাচ্চারা মাঝখানে, তারপরে মহিলারা। হ্যাঁ, আচ্ছা, অনুমতি আছে না, এমন জরুরি না, ঈদের মতো এমন জরুরি না। তো মহিলা যদি আসবে, যুবক বয়সে অর্থাৎ যুবতীরা আসবে না। ঠিক আছে, তাহলে আমরা কি সালাত শুরু করতে পারি না আরো দেরি? এইভাবে সুযোগ দিলে তো প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর আমরা সানা পাঠ করব। যারা আল্লাহুম্মা বা'আদ বাইনি পারি, যারা সুবহানাকা পারি, যেটা যে পারি সেটাই পড়ব। তারপর অতিরিক্ত বিশুদ্ধ মতে সাক্ষী তকবীর করে, এরপর যথারীতি সূরাতুল ফাতিহা এবং কোরআন থেকে তেলাওয়াত, রুকু, সিজদা প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে উঠে আবার ঈদের মতো 5টা তাকবীর হবে। তারপর এই সূরা ফাতিহা কেরাত পড়ে দ্বিতীয় রাকাত শেষ হবে। শেষ হওয়ার পরে সালাম ফেরানোর পরে আপনারা সকলে নিজ নিজ বসবেন। তখন দায়িত্ব হবে খতিবের শেষে উপদেশ দেওয়া এবং দোয়া করা। আর দোয়ার শেষ বাক্যের সময়ের পরিবর্তন কিবলামুখী হব। আপনারা বসে বসেও করতে পারেন, কেউ দাঁড়াতে চাইলেও দাঁড়াতে পারেন। এখানে দাঁড়াইতেই হবে বা এরকম করতে হবে না, কিবলামুখী হয়ে হাত উঁচু করে দোয়া করব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সালাত শুরু করছি। সামনে দাও, নামাজ পড়ার জন্য এটা টান দিয়ে দাও, নামাজের ভিতরে সামনে টান দিয়ে দাও। এই 5টা লোক অনেক সমস্যা। ডানে বামে রেখে কাতার পূজা করুন। সালাত শুরু হচ্ছে। আল্লাহু আকবার। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা'ীন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى
سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مبثوثة
وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله الله الله. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونصلي ونسلم على عبده وخليله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد মুসল্লিয়ান কিরাম, আমরা এমন এক সন্ধিক্ষণে সকলেই বাড়িঘর ছেড়ে উন্মুক্ত ময়দানে এসেছি। মহান আল্লাহর মাগফিরাত আমাদের সকলের কামনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন, হে আল্লাহর রাসূল, দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সময় মতো বৃষ্টি হচ্ছে না,
তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা আদায় করলেন। বৃষ্টি আল্লাহর বড় নিয়ামত, রহমতের মধ্যে সেরা রহমত। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাই হাই, আমি প্রত্যেকটি প্রাণী জীবন্ত রেখেছি পানি দ্বারা। এজন্য বলা হয় ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, মানুষেরা মাটির তৈরি, আর সবার বলে হলো পানি। এই আগুন বলেন আর মাটি বলেন আর নূর বলেন, তাতেই আল্লাহ রাব্বুল আলামিন পানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সেজন্য বদরের যুদ্ধের প্রাক্কালে একজন অপরিচিত ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সংখ্যা জানার জন্য যুদ্ধ দেন। কথোপকথনের এক পর্যায়ে ওই লোক জিজ্ঞেস করছিল, কে আপনি, আপনার পরিচয় কি, কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি তিনি বাশার, মাটির তৈরি মানুষ। তখন তিনি বলছিলেন, আনা মিনাল মা, আমি পানি থেকে। তার অর্থ হলো, অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী যখন আদম বাইনাল মা'i ওয়াত তিন, যখন পানি এবং মাটির মাঝখানে ছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সৃষ্টি তার মূল উপাদান হচ্ছে পানি। এজন্য পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আর এই পানি যখন বন্ধ হয়ে যায় তখন জমি মরে যায়। আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলছেন, ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা, বৃষ্টি অবতীর্ণ করে আল্লাহ মৃত পৃথিবীকে আবার সজীব করে তোলে। বৃষ্টি কখন বন্ধ হয়? যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়। বৃষ্টি কখন বন্ধ হয়? যখন ন্যায় বিচার বিলুপ্ত হয়ে যায়। বৃষ্টি কখন বন্ধ হয়? যখন যাকাত দেওয়া মানুষ বন্ধ করে দেয়। এটি সবগুলি হাদিসের সারাংশ। এবং বৃষ্টি বন্ধ হয়ে গেলে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে যায়। তোমার কালকে প্রয়োজন তোমার খেতে, এটা বিচার করা হবে না। তোমার অপরাধ, যে অপরাধ, পাপ, জিনা, ব্যভিচার এবং অনিয়ম, জুলুম, দুর্বিচার, ন্যায় বিচার না করা আর এই যাকাত না দেওয়া, এই পাপগুলি যখন বড় হয়ে যায় তখন সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি সরিয়ে নেন। কখন আল্লাহ দেবেন? তোমার প্রয়োজন মতো তুমি চাইবে আর দিয়ে দেবেন তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে। এই জন্য বিশ্বে যত বিপর্যয়, এই বিপর্যয়ের কারণ সম্পর্কে আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি মা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কর্মফল। আমরা জানি, বিজ্ঞান বলছে যে পৃথিবীতে পানি 3 ভাগ আর 1 ভাগ জমি, আর এই পানি থেকেই জলীয় বাষ্প যায় পড়ে, সেখান থেকে মেঘমালায় রূপ নেয়, আবার সেখান থেকে বৃষ্টি ঝরে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা জলীয় বাষ্পটাকে দূষিত করে ফেলছি। দূষিত বাষ্প যখন আমার যাবে 1000 কিউসেক উপরে যাবে, 1000 পানি তো পাবো, কিন্তু সেখানে হচ্ছে দূষিত হওয়ার কারণে আল্লাহ ওটা ছেকে হয়তো 500 দিচ্ছেন, হয়তো 700 দিচ্ছেন। কখনো সেটা বিপর্যয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার আকারে দিয়ে একেবারে ডুবিয়ে দিচ্ছেন। সুতরাং এর থেকে মুক্তির একটি পথ, সেটা হলো পাপ ছেড়ে দেওয়া, ন্যায় বিচারে ফিরে আসা, আর যাকাত, মালের হক, এটা আদায় করা। এরপর তওবা ও ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওমা কুন্না মুআযযিবাহুম, আমি এই জাতিকে
আযাব দেব না যতক্ষণ হে নবী তুমি তাদের মাঝে আছো। নবী যতক্ষণ আছেন কওমকে আযাব দেবেন না আল্লাহ বলছেন। এরপরে বলছেন ওহুম ইয়াস্তাগফিরুন, তুমি চলে যেতে পারো। এরপর যদি তাদের মধ্যে তওবা ও ইস্তিগফারের দ্বারা অব্যাহত থাকে তাহলে তাদেরকে আযাব দেওয়া হবে না। এই জন্য নূহ আলাইহিস সালাম কি বলেছিলেন? কুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, তিনি হলেন গাফফার, ক্ষমাকারী। তিনি কি করবেন? তোমাদেরকে ক্ষমা করে দিলেন। ইউরসিল আলাইকুম, তিনি পাঠাবেন তোমাদের জন্য পানি, মিদরারা, ধারাবাহিক পানি তোমাদের জন্য পাঠাইবেন। ওয়ুমদিদকুম, আর তোমাদের বাড়িয়ে দিবেন সন্তান সম্পত্তি দিয়ে। কাজেই আল্লাহর কাছে ইস্তিগফারের কোনো বিকল্প নেই। তাই আমরা বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। الله أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে খুশি হন, ক্ষমা করে। আজকের উন্মুক্ত ময়দানে আমরা এসেছি, হে আল্লাহ তোমাকেই কেবলমাত্র রব মালিক, তোমাকেই কেবলমাত্র ইলাহ মানি, তোমাকেই কেবলমাত্র খালিক মানি, তোমাকেই কেবলমাত্র মালিক মানি, তোমাকেই কেবলমাত্র ত্রাণ করতে মানি। তোমার জন্য সিজদা করি, তোমার জন্য রুকু করি, তোমার কাছে হাত পাতি, দুনিয়ার কোন শক্তির কাছে হাত পাতি না। আল্লাহ তুমি আমাদের সকলের তওবাকে কবুল করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের তওবাকে কবুল করে নাও। বেশি বেশি করে তওবা করার তৌফিক দাও। আল্লাহ পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দাও। আল্লাহ জুলুম থেকে মুক্ত থাকার তৌফিক দাও। ন্যায় বিচার প্রতিষ্ঠার তৌফিক দাও। যাকাত দাতাদেরকে যাকাত দেওয়ার মানসিকতা সৃষ্টি করে দাও। আল্লাহ আমরা অপরাধ স্বীকার করছি, আমরা অপরাধ স্বীকার করছি, আমাদের অপরাধকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা আসামি, আমরা তোমার দরবারে কায়মানুবাদকে করজোর হাতে তোমার কাছে মিনতি করি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের অপরাধের কারণে জমিনকে তুমি ধ্বংস করে দিও না, আমাদের অপরাধের কারণে প্রাণী জগৎকে তুমি মেরো না। আল্লাহ আমাদের অপরাধের কারণে পাখি কুলকে তুমি ধ্বংস করিও না। আল্লাহ আমাদের অপরাধের কারণে গাছ বৃক্ষ তরুণতা যেগুলি আমাদের জন্য পিওর অক্সিজেন সাপ্লাই দেয় সেই নিয়ামত থেকে আমাদেরকে মাহরুম করিও না। আল্লাহ এই গাছ বৃক্ষ তরুণতা এগুলিকে তুমি ধ্বংস করে গজব দিয়ে আমাদেরকে তুমি ধ্বংস করিও না। আল্লাহ আল্লাহ আমাদের অপরাধকে তুমি মাফ করে দাও, আমাদের অপরাধকে তুমি মাফ করে দাও। তুমি গফফার, তুমি সত্তার, তুমি আল কাইয়্যুম, তুমি সবকিছুর মালিক। আল্লাহ তুমি যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে জীবন বাঁচানো বায়ু অক্সিজেন তুমি দিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে তুমি বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করো। আল্লাহ আমাদেরকে তুমি রহমতের বৃষ্টি দ্বারা আচ্ছাদিত করো। আল্লাহ আমাদের ফল ফসলকে তুমি রহমতের বৃষ্টি দ্বারা সয়রাব করে দাও। আল্লাহ আমাদের ফল ফসলকে রহমতের বৃষ্টি দ্বারা সয়রাব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার চারজন গামছা বাঁচা দাও। اللهم آمين. اللهم لك الحمد وأنت قيم السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن،
اللهم لك الحمد أنت فاطر السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت الحق ووعدك حق ولقاؤك حق، والجنة حق والنار حق والنبيون حق ومحمد حق. اللهم أنت تعلم ما أخفينا، اللهم أنت تعلم ما أخفينا، وأنت تعلم ما أظهرنا، وأنت تعلم ما به لا نعلم. اللهم أنت تعلم ما به لا نعلم. اللهم تب إلينا، اللهم تب إلينا. اللهم تقبل صلاتنا بقبول حسن يا أرحم الراحمين. اللهم طهر قلوبنا من النفاق، واخلص أعمالنا من الرياء، وتقبل توبتنا بقبول حسن يا أرحم الراحمين. اللهم لا تسلط علينا بذنوبك من لا يخافك فينا ولا يرحمنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا. اللهم اسقنا غيثا مغيثا. اللهم اسقنا غيثا مغيثا مريئا نافعا، عاجلا غير آجل، عاجلا غير آجل، نافعا غير ضار. يا قوي يا عزيز، يا قوي يا عزيز، يا قوي يا عزيز. أرنا قدرتك يا الله، أرنا قدرتك يا الله. اللهم صيبنا نافعا، اللهم صيبنا نافعا، اللهم صيبنا نافعا. اللهم اسقنا، اللهم اسقنا سقيا رحمة، اللهم اسقنا سقيا رحمة، اللهم اسقنا سقيا رحمة. اللهم لا تجعلنا من القانتين، اللهم لا تجعلنا من القانتين. اللهم أنت الله لا إله إلا أنت، اللهم أنت الله لا إله إلا أنت. أنت الغني، أنت الغني ونحن الفقراء، أنت الغني ونحن الفقراء. أنزل علينا الغيث، أنزل علينا الغيث، أنزل علينا الغيث، واجعل ما أنزلت لنا قدوة وغانما. اللهم اجعل ما أنزلت لنا قدوة غانما. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث، اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم تقبل دعواتنا، اللهم تقبل دعواتنا. وأنت قلت ادعوني أستجب لكم. هذا الدعاء وأنت قابل التوبة يا الله. اللهم هذا الدعاء ومنك الإجابة، اللهم هذا الدعاء ومنك الإجابة. تب إلينا. اللهم لا تحرم بهائمتك لأجل غفلتنا، اللهم لا تحرم بهائمتك عن السقيا لأجل غفلتنا ومعاصينا وذنوبنا. اللهم نحن نقر ذنوبنا، نحن نقر ذنوبنا. تب إلينا برحمتك، تب إلينا برحمتك، تب إلينا برحمتك. وأسقنا غيثا مغيثا نافعا، وأسقنا غيثا مغيثا نافعا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم أغثنا اللهم أغثنا اللهم أنزل علينا المطر النافع اللهم انزل علينا المطر النافع يا أكرم الأكرمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله. বন্ধ করে দাও। আব্দুর রহমান আব্দুর রহমান